মৎস্যকন্যার দেহের ওপরের অংশ হয় মানুষের মতো, আর নিচের অংশ থাকে মাছের মতো। মৎস্যকন্যারা দেখতে ভীষণ সুন্দরী, আর মাথায় রয়েছে কোমর ছাপিয়ে যাওয়া এক ঢাল সোনালি চুল। তাদের প্রায়ই দেখা যায় চিরুনি বা আয়না হাতে সমুদ্রের বুকে জেগে ওঠা জনমানবহীন কোনো দ্বীপে বসে আপন মনে গান গাইতে। প্রাচীনকালে অনেক নাবিক মৎস্যকন্যা রীতিমতো বিশ্বাসী ছিলেন। বহুদূর দেশ পাড়ি দিয়ে দেশ বিদেশ ঘুরে এসে তারা নানা ধরনের গল্প শোনাত। তাদের মধ্যে অনেকেই দাবি করেন তারা নাকি মৎস্যকন্যাদের দেখেছেন। মনে করা হয় মৎস্যকন্যাদের গল্প প্রথম শোনা গেছে প্রাচীন এশীয় সভ্যতায়। এই গল্প অনুযায়ী দেবী এন্টারগেটিস নাকি একবার ভুল করে হত্যা করেছিলেন তার একজন মানুষ বন্ধুকে, আর তারপরেই দুঃখে এবং লজ্জায় দেবী থেকে পরিণত হন মৎস্যকন্যায়। প্রাচীন গ্রিক সভ্যতায় সাইরেন নামের এক ধরনের কাল্পনিক সামুদ্রিক প্রাণীর নাম শোনা যায়, যারা নাকি নানান রূপ ধারণ করতে পারে। অনেকেই মৎস্যকন্যাদের সাইরেনের একটি রূপ মনে করেন। সাইরেনরা নাকি মৎস্যকন্যা বা সুন্দরী মেয়ে সেজে মাঝ সমুদ্রে দারুণ মিষ্টি সুরে গান গায়, আর ওই গানের আকর্ষণে নাবিকরা দিক ভুলে যায়, পৌঁছে যায় অন্যদিকে। তখন মৎস্যকন্যারা সেই জাহাজ ডুবিয়ে দেয় এবং মানুষদের মেরে ফেলে, আর তা না হলে তারা নিয়ে যায় সমুদ্রের তলে থাকা তাদের প্রাসাদপুরীতে। তবে মৎস্যকন্যা মানেই দুষ্টু তা কিন্তু নয়। অনেক দেশের গল্পে আবার উল্টোটাও রয়েছে, যেখানে মৎস্যকন্যারা বর দিত মানুষকে। এমনই এক সুন্দর গল্প দ্য লিটল মারমেড লিখে গিয়েছেন হান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন 1937 সালে। আবার 1847 সালের কথা, 80 বছর বয়স্ক এক জেলে দাবি করেন তিনি নাকি উপকূল থেকে প্রায় 20 গজ দূরে এক মৎস্যকন্যা দেখেছেন। তার বর্ণনা অনুসারে মৎস্যকন্যা যখন গলদা চিংড়ির দাঁড়া দিয়ে যখন চুল আঁচড়াচ্ছিল, তখন খুব বেশি তাকানো যায়নি মৎস্যকন্যাটিকে। যখন ওই মৎস্যকন্যা বুঝতে পারল কেউ তাকে দেখছে, অমনি টুপ করে পানির মধ্যে ডুব দেয়। ইতিহাসে এমন ঘটনা প্রচুর পাওয়া যায়। কেউ কেউ মৎস্যকন্যার অস্তিত্ব বিশ্বাস করেন, আবার কেউ কেউ এর সত্যতা উড়িয়ে দেন। পড়ে থাকে শুধু রহস্য।